আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে কায়সার জব প্রিপারেশনে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আমি মূলত আমার কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো। অনেকেই এই কোর্সের তিনটা কোর্স আছে বর্তমানে, এই তিনটা কোর্সের কি সুবিধা অসুবিধা এইগুলো নিয়ে জানতে চাচ্ছিলেন। অনেকেই বুঝতে পারতেছিলেন না যে কোর্সগুলো কোনটাতে কি হয়। এটা একটা বিষয়। আরেকটা এমএসসির বর্তমানে এই 3 তারিখ যে এক্সামটা হবে, এই এক্সাম নিয়ে একটু কথা বলবো। অনেকেই মেসেজ দিচ্ছিলেন। অলরেডি আমি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিছি অলরেডি এমএসসির গাইডলাইন্স নিয়ে। ওই ভিডিওটা ভালো করে দেখবেন, ওইটা ফুল ভালোভাবে প্রিপেয়ার করবেন। পাশাপাশি নর্মালি এই পর্যন্ত রিটেন পরীক্ষা হয়েছে, আর করোনার সময় 2021 সালে ওইটা এমসিকিউ পরীক্ষা হয়েছিল। ওই এমসিকিউ পরীক্ষা না, আসলে ভাইবা হয়েছিল, ভাইভাতে কিছু কোশ্চেন ধরছে। আর 2024 সালে ওই এমসিকিউ পরীক্ষাটা কেমন, অনেকের সাথে কথা বলছি, কিন্তু আসলে ওইরকম যারা পরীক্ষা দিচ্ছে তাদের কারোর সাথে ওরকম যোগাযোগ করা যায় নাই। তবে মোটামুটি একটা গাইডলাইন্স পাওয়া গেছে, আমি কয়েকজনের সাথে কথা বলে এবং ওইটা একজনের সাথে কথা বলছি। তাহলে ওই বিষয়ে আমি অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিতেছি। ফার্স্ট আমি একটু শেয়ার করে নিই আমার স্ক্রিনটা, তারপর আমি কথা বলবো। আর আমার ওই কোর্স নিয়ে মূলত আজকে কথা বলবো, বেশিক্ষণ না। কিভাবে কোর্সটার কোনটা সুবিধা অসুবিধা এই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাবো। Okay, ঠিক আছে, তাহলে আশা করি দেখা যাচ্ছে। তাহলে আমি শুরু করতেছি যে এই কোর্সটাতে, ঠিক আছে, মূলত রানিং কোর্স আউটলাইন্স। এখানে আমরা যদি দেখি কেএসজিপি অ্যাডভেঞ্চার বেস, কাইসার জব প্রিপারেশন বুয়েটিয়ান, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই দুইটা পার্টের জন্য। ঠিক আছে, এটা জাস্ট সামনে কোর্স আউটলাইন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমার খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা যদি আমরা দেখি, যে কোর্স আউটলাইনে টোটাল বেস রানিং আছে তিনটা। কয়টা বেস? তিনটা। তার মানে এই তিনটা বেস কিন্তু আলাদা না, মানে এরকম না যে এই পার্ট যদি হিসাব করা হয় পুরাটাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুল যে কোর্স আছে, অর্থাৎ এই ফুল কোর্স যদি কেউ করে থাকেন, তাহলে আলটিমেটলি এই বাকি দুইটা কোর্স না করলে হবে। অর্থাৎ একটা কোর্সেরই তিনটা পার্ট করা হয়েছে, সহজ কথা যদি বলি। তাহলে আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে অ্যাডভেঞ্চার বেস 3.0 এবং 3.1, এই বেসটাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনারা সবাই কোর্সটি করতে পারবেন। আর ফুল কোর্স এখানে কি কি থাকবে, আপনার ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটা পার্টেরই, ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটা পার্টেরই ক্লাসও হবে এবং এক্সাম হবে। অর্থাৎ ক্লাস এবং এক্সাম পুরা কোর্সটাই, এখানে ডিপার্টমেন্টাল পার্ট পুরাটা শেষ হবে টপিক ওয়াইজ, নন ডিপার্টমেন্টাল পার্ট পুরাটা শেষ হবে টপিক ওয়াইজ, আবার ওই ক্লাসও হবে, এক্সামও হবে। ঠিক আছে, তার মানে পুরা প্যাকেজটা আপনি পাচ্ছেন এই ফুল কোর্সের মাধ্যমে। ঠিক আছে, তার মানে এটা অনেক দিন পর্যন্ত রানিং থাকে, মোটামুটি 5 সাড়ে 5 মাসের মধ্যে করে সুন্দরভাবে শেষ করা হবে। তবে এর মধ্যে কেউ যদি চান যে হ্যাঁ আমি আগের কোর্সটা করতে চাচ্ছি বা খুব দ্রুত শেষ করতে চাচ্ছি, এটারও একটা সুবিধা আপনাদের থাকবে। সেটা কিরকম, যে প্রিভিয়াস কোর্সের অ্যাক্সেস দেব। তাহলে যারা চাচ্ছেন আপনারা খুব দ্রুত চাইলে ক্লাসগুলো করতে পারবেন। কিভাবে করবেন ওই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে আরেকটা দেখি যে অ্যাডভেঞ্চার বেস, তার মানে আমরা একটা জিনিস বুঝে ফেলাম যে 3.0 এবং 3.1 এটা বর্তমানে ফুল কোর্সের জন্য। আর 4.0 এটা এক্সাম বেস। ঠিক আছে, তাহলে একটা ফুল কোর্স ক্লাস এবং এক্সাম দুইটা পার্টি হবে। আর এক্সাম বেসের মধ্যে ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটা পার্টি থাকবে, কিন্তু এখানে শুধুমাত্র টপিক ওয়াইজ এক্সাম হবে। তাহলে এক্সাম হওয়ার পরে যারা অলরেডি আমার কোর্স একবার করে ফেলছেন ফুল কোর্স, তাদের জন্য আমি বলবো যে টপিক ওয়াইজ এক্সাম গুলো দেন। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল নতুন করে আবার কোশ্চেন করা হয়, আগের কোশ্চেনে পরীক্ষা নিচ্ছে না। তার মানে নতুন করে যে কোশ্চেন গুলো করা হচ্ছে এগুলোতে যত পরীক্ষা দিবেন আপনার পড়াটা গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এখানে ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটা পার্টি থাকবে। আর অ্যাডভেঞ্চার বেস 5.0, এই কোর্সটা আমি নতুন করে শুরু করছি। এটা শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্ট। এখানে ক্লাস এবং এক্সাম দুইটা পার্টি থাকবে, কিন্তু শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্ট। ঠিক আছে, এখানে অন্য কোনো পার্ট থাকবে না, অর্থাৎ ডিপার্টমেন্টাল পার্টের উপর কোনো ক্লাস এক্সাম হবে না, শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্টের উপর ক্লাস আর এক্সাম হবে। ঠিক আছে, তার মানে এখানে টপিক ওয়াইজ ক্লাসও হবে এবং টপিক ওয়াইজ এক্সামও হবে। কোন পার্ট? শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্ট। অতএব বুঝতেই পারতেছেন যে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও ইলেকট্রিক্যাল, সিএসসি, সিভিল অথবা অন্য যে কেউ
ওই গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা পাওয়ার প্ল্যান্ট, গ্যাস সেক্টর রিলেটেড যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা সবাই এই কোর্সটা করতে পারবেন, নন ডিপার্টমেন্টাল পার্ট। এবং কোর্স ফিও খুবই কম রাখা হয়েছে, বলতে পারেন যে এখানে যে আমি রুটিনটা দেখাবো, রুটিনটা দেখলেই বুঝতে পারবেন কতগুলো ক্লাস, কতগুলো এক্সাম আছে, তারপরেও কোর্স ফিটা অনেক কম রাখা হয়েছে। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে যেহেতু আমি 3টা বেস করছি, তার মধ্যে এতদিন আমি নিজে কোর্স মানে ফুললি চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে জব, ফ্যামিলি সবকিছু মিলে মানে গোছানো একটু টাফ ছিল। এই জন্য আমি এখন একটা নতুন মানে টিম তৈরি করার চেষ্টা করছি যারা এখানে আমাকে হেল্প করবে। কিন্তু মেইনলি ক্লাসগুলো, ম্যাক্সিমাম ক্লাসগুলো চেষ্টা করবো আমি নিজে নেওয়ার জন্য, ঠিক আছে? তার মানে মেইন ইনস্ট্রাক্টর যদি বলি তাহলে আমি নিজে থাকবো, এটা আমার পরিচয়। আর কো ইনস্ট্রাক্টর, তাহলে কো ইনস্ট্রাক্টর হিসাবে সাদমান রাতুল, আরমিন আক্তার, তৌসিফ ইকবাল, ফারহান তানভীর, মুন্না মাহমুদ ও হচ্ছে এই সবাই হচ্ছে কো ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। আর বাকি যদি আমি দেখি যে মডারেটর হিসাবে ওনারা এই 5 জন থাকবে, ঠিক আছে? ওনারা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন পোস্ট এবং অনেক কিছু শেয়ার করবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে এই টিমটা কো ইনস্ট্রাক্টর, মডারেটর এবং ইনস্ট্রাক্টর সব আমি মিলে, আমরা সবাই মিলে হচ্ছে পুরাটা কোঅর্ডিনেট করব, যাতে আপনাদের সর্বোচ্চ গ্রুপটাও অ্যাক্টিভ থাকে এবং পাশাপাশি আমার যে কোর্সটা আছে, কোর্সের ভিতরে যত ম্যাটেরিয়ালস আছে সব যাতে গোছানো হয়েতে আপনাদের আমরা দিতে পারি, এই চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তার মানে এখন আমরা দেখবো যে আমার হচ্ছে, যদি সংক্ষিপ্তভাবে বলি যে আমার কোর্সে এই টোটাল কয়টা পার্ট থাকবে বা কয়টা জিনিসে নতুন করে অভ্যস্ত হইতে হবে। তাহলে আমরা একটু দেখেন, এটা হইতে হবে ওই ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম, তাহলে এটা হচ্ছে একদম নতুন টপিক। পাশাপাশি সেটা হচ্ছে টেলিগ্রাম, আরেকটা পার্ট সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক মোটামুটি সবারই কমন, ব্যবহার করে থাকেন, সমস্যা নেই। তাহলে গুগল ক্লাসরুম এটা একটু নতুন করে আমি আজকে দেখাই দিব কিভাবে ইউজ করবেন। আরেকটা হচ্ছে টেলিগ্রাম। এই টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে ডিসকাশন, আপনারা নিজেরা যা যে প্রবলেমগুলো ফেস করতেছেন ওইখানে আলোচনা করবেন, যে কোনো ধরনের আলোচনা ওই টেলিগ্রাম গ্রুপে করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে সকল ধরনের ফাইলগুলো গুছানো দেওয়া থাকবে। এবং গুগল ক্লাসরুমটা যদি কেউ ভালোভাবে বুঝে ফেলেন, তাহলে সহজেই আপনার ম্যাটেরিয়ালস গুলো গুছানো থাকবে। ফেসবুক প্রাইভেট গ্রুপে, এখানে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস যেগুলো নিব ফেসবুকের মাধ্যমে এখানে দেওয়া হবে, এবং কোর্স ম্যাটেরিয়ালস গুলো এখানে শেয়ার করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ক্লাসগুলো, এটা মোটামুটি সবাই জানে, জুম অ্যাপ, অর্থাৎ ফেসবুক প্রাইভেট লাইভে নিব, আর হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে সলভ ক্লাসগুলো নিব। এটা হচ্ছে আমার মূল টার্গেট। ওকে, তাহলে মোটামুটি এখানে যতগুলো বললাম, গুগল ক্লাসরুমটা নতুন, টেলিগ্রাম, ফেসবুক, জুম, এগুলো মোটামুটি সবাই অভ্যস্ত, একবার দেখলেই বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এখানে আমি দেখি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গুগল ক্লাসরুম। এখানে বর্তমানে আমার হচ্ছে 5.0, 4.0, এটা দুইটা ব্যাচ। আর এখানে হচ্ছে 3টা সেকশন আছে টোটাল, যারা ভর্তি হয়েছে আমার, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমার টোটাল 3টা সেকশন, 3.1 এবং 0 জন। ঠিক আছে? তাহলে এই বেসটা, এটা গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমের সুবিধাটা কি দেখেন, অল ক্লাস লেকচার আপনি যে কোনো একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? এটা আমার প্রিভিয়াস কোর্সের গাইডলাইন্সটা আমি একটু দেখাচ্ছি। এখানে ওই এমএসসি রিলেটেড কোনো লেকচার শিট যদি নতুন করে দিয়ে থাকে, এখানে দিয়ে আছে অল ক্লাস লেকচার পিডিএফ। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনারা এটাতে ক্লিক করবেন, যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে ক্লিক করবেন, ঠিক আছে? গেলে হচ্ছে এই যে এটার এক্সেল ফাইলটা পেয়ে যাবেন। এক্সেল ফাইলটা আমি দেখাবো আসলে কিভাবে আছে। আর অল ক্লাস লেকচার পিডিএফ, অর্থাৎ যত সলিউশন এবং যা কিছু আছে এই ড্রাইভের মধ্যে, আমার লেকচার শিট প্রত্যেকটা ওই লেকচারের এই পিডিএফ দেওয়া হবে। ওই পিডিএফ এবং লেকচার শিট সবকিছু সফট কপি এই গুগল ড্রাইভে পাবেন, ঠিক আছে? আর রিটেন এক্সাম এখানে এই যে এরকম করে এক্সাম গুলো নেওয়া হবে, এখানে এক্সাম আপনারা অ্যাড দিয়ে সাবমিট করে দিবেন, আমি খাতা দেখে রিটার্ন করে দেব। তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা দেখবেন এক্সাম, যদি কেউ কোনো কারণে মিস করে থাকেন পরে চাইলেও এক্সাম গুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? নতুন করে মাঝখানে যদি কেউ কোর্সে ভর্তি হন, আপনি মনে করেন ফ্লুইড মেকানিক্স এর সময় ভর্তি হলেন, আপনার এরপরে আরেকটা পার্টে ভর্তি হলেন ফ্লুইড মেকানিক্স, চাইলে আপনি এক্সাম দিয়ে দিতে পারবেন। এই সুবিধাগুলো আমি রাখছি। আর এমসিকিউ এক্সাম আছে লেকচার অনুযায়ী, যে এক্সাম গুলো হবে এই প্রিভিয়াস কোর্সে, তার মানে সাম্প্রতিক বাংলাদেশে এরকম করে করে প্রত্যেকটা পার্টের দেখেন, অর্থাৎ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই ম্যাথ, সবগুলো পার্টের উপর এমসিকিউ এক্সাম গুলো হবে। তাহলে আপনারা যদি সিরিয়াল এক্সাম গুলো দেন, কেউ যদি কোনো কারণে ওই সময় এক্সাম মিস করেন পরেও দিতে পারবেন, এই সুবিধাটা আছে। আচ্ছা, এখন দেখেন ওই যে আমি বললাম যে অল লেকচার পিডিএফ এ ক্লিক করলেই গুগল ক্লাসরুম থেকে আপনাকে এরকম একটা লিঙ্কে নিয়ে যাবে। তারপরে দেখবেন যে ওরিয়েন্টেশন ক্লাস, থার্মোডাইনামিক্স, এরকম প্রত্যেকটা লেকচার অনুযায়ী কিছু ক্লাস আছে, রিভিউ ক্লাস আছে, এটা হচ্ছে প্রিভিয়াস কোর্সের, ঠিক আছে? আর নতুন করে যেগুলো, এটা নতুন করে দেওয়া হবে। এখানে ভিডিও লিঙ্ক, পিডিএফ লিঙ্ক একসাথে করলেই আপনারা
ইজিলি মানে সবকিছু পেয়ে যাবেন। তার মানে এখানে মনে করেন ফ্লুইড মেকানিক্স এর লিঙ্কে ক্লিক করলেন, ভিডিও লিঙ্কে ক্লিক করলে লেকচার 1 দেখতে পারবেন, আবার পিডিএফ লিঙ্কে ক্লিক করবেন, পিডিএফ পেয়ে যাবেন। তাহলে এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ ডিসকাশনের জন্য দেওয়া আছে। Okay. তাহলে এইখানে আমরা যদি দেখি, তাহলে আমরা টোটাল কোর্স ফি মানে রুটিনটা দেখলে বুঝবেন যে এতদিনের জন্য 4 মাস 3 মাস করে যে কোর্সগুলো চলবে, এখানে আপনাদের কোর্স ফি খুব বেশি না। এসিস এই 4.0 এক্সাম বেসের জন্য এখন পর্যন্ত আছে 1499 টাকা। আর ফুল কোর্সের জন্য 3699 টাকা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1799 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 799 টাকা। এই অফারে ভর্তি হতে চাইলে খুব দ্রুত 2-3 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে। আর কোর্সের আউটলাইন দেখবেন, এই হচ্ছে রুটিন। তার মানে আপনাদের যদি এখানে দেখায় যে রুটিনটাতে ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে এই যে সাইকেল। এটার একটা মজার বিষয় হচ্ছে এই যে এই এক্সাম গুলো হয়, সাইকেল, জিকে, লেকচার 1, এইভাবে হচ্ছে এক্সাম গুলো দিবেন। দেওয়ার পর প্রত্যেকটা টপিকে এই যে টপিক ওয়াইজ ক্লাস এক্সাম হবে, তারপরে এই যে সলভ ক্লাস হবে। এবং এখানের যে এক্সাম গুলো কেউ যদি আগে মিস করে থাকেন বা মাঝখানে ভর্তি হন, আপনারা এই এক্সাম গুলো আবার রুটিন অনুযায়ী করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে রুটিনটা সাজানো হচ্ছে। সাইকেল 1 2 3 করে টোটাল 7টা সাইকেলের মাধ্যমে সুন্দরভাবে, যে সাইকেল 7 এর মাধ্যমে ফাইনাল মডেল টেস্ট নিয়ে সুন্দরভাবে শেষ করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আগস্ট পর্যন্ত চলবে। তারপর হচ্ছে এই শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল এরটা যদি দেখেন, তাহলে এই অনুযায়ী চলতে থাকবে। 23 তারিখ থেকে শুরু হয়েছে জিকে লেকচার 1, তার উপর ক্লাস, তার উপরে এক্সাম, তারপর এই টপিকের উপর ক্লাস, তারপরে এক্সাম, এই টপিকের উপর ক্লাস, এক্সাম, এইভাবে করে then 4টা ক্লাস শেষ হয়েছে। এরপর হচ্ছে বিসিএস এর 41তম 46তম বিসিএস এর ইম্পর্টেন্ট টপিক সবগুলো করে ফেলবেন। তার উপর পুরা এই সাইকেলে যা যা পড়ছেন তার উপর কি হবে, মডেল টেস্ট হবে, ঠিক আছে। তার মানে কমপ্লিট। তাহলে একটা টাইপ কমপ্লিট। কেউ যদি এই ক্লাসগুলো মিস করে মানে ক্লাস এক্সাম গুলো মিস দিয়ে থাকেন, আবার দেখতে পারবেন, লাইভ ক্লাস রেকর্ড করে রাখা হবে। তাহলে সাইকেল 2-তে সেম একইভাবে। তাহলে এরকম প্রত্যেকটা সাইকেল, আপনি যদি সাইকেল 4-এও ভর্তি হন, আপনি এখান থেকে যদি শুরু করেন সুন্দরভাবে এক একটা সাইকেল ধরে ধরে করলে সুন্দরভাবে শেষ হয়ে যাবে। টোটাল 7টা সাইকেল মনে করবেন। 7টা সাইকেল, একটা সাইকেল থেকে আপনি স্টার্ট করে দেন, এখান থেকে করবেন, আরেকটা সাইকেল আপনি সময় করে করে কাভার দিয়ে ফেলতে পারবেন। অতএব যে কোনো সময় সুন্দরভাবে 7টা সাইকেল ক্লিয়ার করলে আপনার জব ইনশাল্লাহ হবেই হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর লাস্টে যে 7 নম্বর সাইকেলে একদম ফুল মডেল টেস্ট নিয়ে সুন্দরভাবে শেষ করা হবে। আর এই কোর্সের যত ম্যাটেরিয়ালস আপনাকে দেয়া হবে, এগুলো কখনোই ডিলিট করা হবে না। আপনি ফেসবুক গুগল ক্লাসরুমে সবসময় থাকতে পারবেন, যে কোনো সময় এই ভিডিওগুলো বারবার বারবার করে দেখতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফুল কোর্স। তাহলে ফুল কোর্সের এরকম 7টা করে সাইকেল দেওয়া আছে। সুন্দরভাবে দেখবেন যে কতগুলো ক্লাস, কতগুলো এক্সাম নিয়ে আছে। তাহলে এতগুলো ক্লাসের জন্য আসলে 3699 টাকা খুবই কম। অতএব যারা ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, খুব দ্রুত ভর্তি হয়ে যান। এই অ্যামাউন্টটাও আলটিমেটলি আরো বেশি হয়ে যাবে। 5699 টাকা হচ্ছে মেইন কোর্স ফি। তাহলে এই ক্ষেত্রে বর্তমানে অফারটা আছে। এইভাবে দেখে, এই বর্তমানে এরকম করে দেখে খাতাগুলো রিটার্ন করা হয়, কোথায় কি ভুল আছে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। আর প্রত্যেকটা পরীক্ষার যে এই লাইভ ক্লাসগুলো নিব, ওই এক্সামগুলো নিব, এক্সামগুলোর লেকচার শিট এবং এই যে ভেক্টর মেকানিক্স স্ট্যাটিক্স, এটা হচ্ছে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তার মানে এটা ফ্লুইড মেকানিক্স এর উপর সলভ শিট। তার মানে এখানে হচ্ছে যে এক্সাম গুলো নেওয়া হয়, এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোশ্চেন, এরকম কোশ্চেন দেওয়া থাকবে। এই পরীক্ষাগুলো নেওয়া, তারপরে সলভ শিট দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ওই আউটলাইন, কোর্স আউটলাইন। অর্থাৎ মোটামুটি সবকিছু একটা সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন। একটা কোর্সের মাধ্যমে আপনি ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল ক্লাস এবং এক্সাম সুন্দরভাবে শেষ করতে পারবেন। মোটামুটি প্রায় 2 বছর যাবত এই কোর্সগুলো করতেছি, যার কারণে পুরাটা সিস্টেমটা এখন আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়ে আসছে। এবং 3টা বেচ বর্তমানে রানিং আছে। সহজ কথা হচ্ছে, ফুল কোর্সে আপনি সবকিছু পেয়ে যাবেন। অর্থাৎ ফুল কোর্সে যারা ভর্তি হবেন, আলাদা কোনো ফুল কোর্সে ভর্তি হওয়া লাগবে না। আর যারা শুধুমাত্র এক্সাম দিতে চাচ্ছেন, একবার কোর্স করে ফেলছেন, তারা এক্সাম বেসে ভর্তি হবেন। যারা মেকানিক্যাল ছাড়া অন্য ডিপার্টমেন্টালে আছেন, অথবা শুধু নন ডিপার্টমেন্টালের সমস্যা, আপনারা নন ডিপার্টমেন্টাল 5.0-তে ভর্তি হয়ে যাবেন। আর কোর্স ফি এর বর্তমানে অফারটা আছে, যারা অফারে ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত আমার কাইসার জব প্রিপারেশন পেজে যোগাযোগ করেন, আর ভর্তি হয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে এমএসসি নিয়ে। এমএসসির এই 3 তারিখ যে এক্সামটা হবে, সেই এক্সামে শুধুমাত্র ডিপার্টমেন্টাল পার্টের উপর রিটেনে যেরকম কোশ্চেন আসছে, এরকম কোশ্চেনই এমসিকিউ আকারে আসবে। স্যারদের খাতা দেখতে সুবিধা হবে, এই জন্য মূলত এই কাজগুলো করা হয়েছে। তার মানে আপনাদের ওই অপশন দেওয়া থাকবে, কিন্তু আপনার নর্মাল যেরকম প্রিপারেশন ছিল রিটেনের জন্য, এই রিটেন টাইপের প্রিপারেশনই নেন, এটা দিয়ে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।